প্রচন্ড শীত পড়েছে। রাতের খাবারে আজ খুদের ভাত, ভর্তা আর হাঁসের মাংস কিংবা চিতই পিঠার সাথে হরেক রকম ভর্তা। অনেক গরম পড়েছে, কিছুই খেতে ভালো লাগছে না। গরম অথবা পান্তা ভাতের সাথে ডিম ভাজি আর ভর্তার জুড়িমেলা ভার, অথবা বাইরে বৃষ্টি পড়ছে, খিচুড়ির সঙ্গে ভর্তা হলে তো কথাই নেই। বাঙালি ভর্তা প্রিয় মানুষ, তাই যে কোনো উছিলায় তাদের ভাতের সাথে ভর্তা চাই। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আমি 5 রকম ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম। আজকে আমি আরো 5 রকম ভর্তার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আজকে আমার প্রথম রেসিপি ডিম ভর্তা। আমি এখানে 3টা ডিম ভালোভাবে ধুয়ে পানিতে কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করার সময় পানিতে কিছুটা লবণ দিলে এবং সিদ্ধ হওয়ার পর ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখলে খোসাটা সহজেই উঠে আসে, এতে ডিম ভাঙার সম্ভাবনা থাকে না। এরপর আমি ডিমগুলো ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। এবার আগের ভিডিওতে আমি যে মরিচ ভর্তা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা ভর্তা, লবণ আর সরিষার তেল দিয়ে ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ডিম ভর্তা। এবার আসি টমেটো ভর্তায়। এখানে আমি 5টা মাঝারি সাইজের টমেটো মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। প্যানে কিছুটা সরিষার তেল ব্রাশ করা ছিল। এবার আমি টমেটোগুলো একে একে প্যানে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে দিয়েছি, কারণ টমেটো থেকে বেশ খানিকটা পানি বের হবে, সেটা শুকানোর জন্য। এক পাশ ভাজা হলে উল্টে দিয়েছি। 2 পাশ হালকা পোড়া পোড়া হলে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। কিছুটা ঠান্ডা হলে টমেটোর খোসাগুলো এভাবে তুলে নিয়েছি। এরপর কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর লবণ দিয়ে ভালোভাবে টমেটোগুলো মাখিয়ে নিয়েছি। চাইলে এর সঙ্গে কিছু রসুনও ভেজে দেওয়া যায়। এরপর সরিষার তেল দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হলো টক ঝাল টমেটো ভর্তা। আমার পরের রেসিপি বেগুন ভর্তা। আমি মাঝারি আকারের একটা গোল বেগুন ধুয়ে পানিটা মুছিয়ে নিয়ে এর সব দিকে ভালোভাবে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। তারপর চুলায় অল্প আঁচে সরাসরি বেগুনটা বসিয়ে দিয়েছি, যেন বেগুনটা একদম ভেতর পর্যন্ত সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় আর উপরের চামড়াটাও আলগা হয়ে যায়। চাইলে ফ্রাই প্যানেও সেকে নেওয়া যায়, তবে এভাবে পুড়িয়ে ভর্তা করলে স্মোকি একটা ফ্লেভার আসে আর অথেন্টিক স্বাদটাও পাওয়া যায়। বেগুনটা চারপাশে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি। এরপর সামান্য ঠান্ডা হলে বেগুনটার খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। বেগুনটা ভেতরে কিছুটা গরম থাকায় আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি, কারণ ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর ভালোভাবে ভর্তা হবে না। আপনি চাইলে হাতেও মেখে নিতে পারেন। এবার এক পাশে আলাদা করে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে চটকে বেগুনটা মেখে নিয়েছি। আর দিয়েছি কিছুটা সরিষার তেল। ব্যাস, বেগুন ভর্তা রেডি। এরপর আমি দেখাবো কালিজিরা ভর্তা। এখানে আমি 1/4 কাপ কালিজিরা নিয়েছি, আর নিয়েছি বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ, আস্ত রসুনের কোয়া, কাঁচামরিচ, শুকনা মরিচ আর ধনিয়া পাতা। প্রথমেই আমি প্যানে তেল ছাড়াই কালিজিরাগুলো টেলে নিয়েছি, এতে কালিজিরা বাটতে সুবিধা হবে আর কাঁচা গন্ধটাও থাকবে না। এবার কিছুটা সরিষার তেল গরম করে এতে পেঁয়াজ, রসুন, কাঁচা আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। ভাজা শেষে প্যানটা একটু কাত করে রেখে দিয়েছি, যেন অতিরিক্ত তেলটা ঝরে যায়। তেলটা ঝরে গেলে এক পাশ থেকে সাবধানে মশলাগুলো তুলে নিয়েছি। এই ভর্তাটা আমি পাটায় বেটে করেছি। প্রথমে কালিজিরা বেটে নিয়েছি।
এরপর ভাজা মশলাগুলো বেটে নিয়েছি। তারপর ধনিয়া পাতা দিয়ে বেটে নিয়েছি। একবারে যদি মিহি না হয় তাহলে কয়েকবার বেটে নিতে হবে। সবশেষে সরিষার তেল আর লবণ দিয়ে আবারও বেটে নিলেই তৈরি হবে মজাদার কালিজিরা ভর্তা। আমার আজকের শেষ রেসিপি চাপা শুটকির ভর্তা। 5-6 পিস চাপা শুটকি নিয়েছি, সাথে নিয়েছি আগের মতোই বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ, আস্ত কোয়া রসুন, শুকনা মরিচ আর ধনিয়া পাতা। প্যানে তেল দিয়ে প্রথমে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। মরিচের গায়ে তেলটা মাখিয়ে একপাশে সরিয়ে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ। তো এদিকে আমার মরিচ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। পেঁয়াজ আর রসুন খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, নয়তো ভর্তার রংটা কালচে হয়ে যাবে। তো এগুলো ভাজা হলে তুলে নিয়েছি। এবার আবারও কিছুটা তেল দিয়ে শুটকিগুলো ভেজে নিয়েছি। এখন বাটাবাটির পালা। প্রথমে শুকনো মরিচ আর লবণ বেটে নিলাম। এরপর পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। তারপর শুটকিগুলো বেটে নিয়েছি। সবশেষে ধনিয়া পাতা বেটে নিয়েছি। এবার সবকিছু একসাথে আবারও একবার বাটলাম যেন একদম মিহি হয়ে যায়। ব্যাস, ঝাল ঝাল জিভে জল আসা শুটকি ভর্তা তৈরি। আমি আগের ভিডিওতেও বলেছিলাম আর এই ভিডিওতেও আবারও বলছি, আমি কোনো উপকরণ আর পরিমাণ নির্দিষ্ট করে বলে দেইনি, কারণ ভর্তা সম্পূর্ণ নিজের স্বাদের উপর নির্ভর করে। মরিচ কম বেশি, পেঁয়াজ বা লবণ কম বেশি হতে পারে। আমি শুধু বানানোর পদ্ধতিগুলো দেখিয়ে দিলাম। আর কি ধরনের ভর্তা বানানো যায় আপনারা কমেন্ট করে আইডিয়া দিবেন আশা করি। আর কার কার কোন ভর্তা পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।